হুটহাট বাসায় মেহমান চলে আসলে আমি চট জলদি যেই স্ন্যাক্সটা বানিয়ে নিই, আজকে আমি সেই রেসিপিটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। এটা বাচ্চাদের টিফিনেও কিন্তু দিতে পারেন, আর আমি এটা বানিয়ে ফ্রোজেন করে রাখি। এই ভিডিওতে আপনাদের সঙ্গে ফ্রোজেন করারও সমস্ত টিপস এবং ট্রিক্স শেয়ার করব ইনশাল্লাহ। সো একটা ভিডিওতেই আপনারা সব পেয়ে যাচ্ছেন। আর এই স্ন্যাক্সটা খাইতে যে কী পরিমাণ মজা! আপনাদের বাসায় ছোট গেট টুগেদারও কিন্তু এই স্ন্যাক্স স্টার্টার হিসাবেও রাখতে পারেন। যাই হোক, আর কথা বাড়াবো না, সরাসরি আমার মূল রেসিপিতে চলে যাচ্ছি। ফার্স্টে একটা চিকেনের লেগ পিস আমি পাতিলে সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি হাফ চা চামচ আদা বাটা, সামান্য লবণ এবং গোলমরিচ দিয়ে। আপনারা চাইলে কিন্তু এখানে চিকেনের ব্রেস্টের পিসও ইউজ করতে পারেন। মাংস সিদ্ধ হয়ে গেলে ছুরি দিয়ে ছোটো ছোটো পিসেস করে কেটে নিয়েছি কাঁচামরিচ, ক্যাপসিকাম, গাজর এবং তার সাথে আরও নিয়েছি পেঁয়াজ কুচি কিন্তু একটু বেশি করে নেওয়ার চেষ্টা করবেন। এখন একটা প্যানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। তাতে দিয়ে দিচ্ছি তেজপাতা, এলাচ, দারচিনি এবং লং। মশলাগুলো থেকে সুন্দর একটা স্মেল বের হইলে পেঁয়াজ কুচি দিয়ে দিব, 1 মিনিটের মতো ভেজে নিচ্ছি। তারপরে অ্যাড করে দিচ্ছি কাঁচামরিচ আর তার সাথে গাজর। 1 চা চামচ পরিমাণ আদা এবং রসুন বাটা দিয়ে দিলাম। গোলমরিচের গুঁড়া দিয়ে দিলাম 1 চা চামচ। আর এখানে দিয়ে দিচ্ছি সয়া সস 1 টেবিল চামচ। সব কিছু এখন খুব ভালোভাবে আবারও ভেজে নিচ্ছি 2 মিনিটের মতো। লবণ দিয়ে দিলাম স্বাদ মতো, বুঝে দিবেন কারণ আমি কিন্তু এখানে সয়া সস ইউজ করেছি। লবণ দেওয়ার পরপরই অ্যাড করে দিলাম চিকেন এবং ক্যাপসিকাম। সো তার সাথে আরও দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ টমেটো সস। 1 মিনিটের মতো ভেজে নিয়ে দিয়ে দিব গরম মশলা 1 চা চামচ এবং হাফ কাপ পরিমাণ তরল দুধের মধ্যে 2 চা চামচ কর্নফ্লাওয়ার মিক্স করে আমি এই মিক্সচারের মধ্যে দিয়ে দিলাম। 5 মিনিটের মতো ভেজে নিয়ে নামিয়ে নিব। আমার চিকেনের পুর কিন্তু একদম রেডি। আচ্ছা, এখন যেটা আমার লাগবে সেটা হচ্ছে ফ্রোজেন পরোটা। আর এটা কিন্তু অ্যাভেইলেবল দোকানে কিনতে পাওয়া যায়, আপনারা যে কোনো গ্লোসারি শপে এটা পেয়ে যাবেন। সো আমি সেখান থেকে একটা নিয়ে নিলাম। এখন যেটা করব, একটা বাটিতে নিয়েছি আমার চিকেন পুরটা, আর তার মধ্যে এখন মিক্স করে দিব আমার হোমমেড মেয়োনিজ। সো এখানে আমি প্রায় 2 টেবিল চামচের মতো মেয়োনিজ নিয়েছি, নিয়ে খুব ভালোভাবে চিকেনের পুরের সাথে মিক্স করে দিচ্ছি। এখন এই ফ্রোজেন পরোটার ওপরে চিকেন পুর সাজিয়ে দিলাম এবং ওপর দিয়ে আরেকটা পরোটা আমি দিয়ে দিচ্ছি। এখন হাতের সাহায্যে দেখতে পাচ্ছেন আমি কিভাবে করছি। আমি আসলে 4টা ভাগে এটাকে আলাদা করে নিচ্ছি এবং ছুরির সাহায্যে এটা কেটে নিচ্ছি। আমি কিভাবে করছি আপনারা দেখলেই বুঝতে পারবেন, এটা আসলে অনেক ইজি। এখন একটা কাঁটা চামচের সাহায্যে একটু চেপে চেপে মুখটা বন্ধ করে দিচ্ছি, যাতে আমার একটা ডিজাইনও হইলো, দেখতেও সুন্দর লাগলো। আর আমার এই পেটিস বলেন বা স্ন্যাক্সের কিন্তু মুখটাও সিল হয়ে গেল। ব্যাস, আমার কিন্তু পরোটা পেটিস একদম রেডি। এখন আরেকটা ওয়ে আপনাদেরকে যেটা দেখিয়ে দিব সেটা হচ্ছে একটু আটা ছিটিয়ে নিলাম, তারপরে আমি আরেকটা পরোটা বিছিয়ে দিলাম। এখন যেটা করব, আমি ছুরির সাহায্যে এই পরোটাকে 4 ভাগে ভাগ করে নিচ্ছি। এখন 2 অংশে আমি চিকেনের পুরটা দিয়ে দিব। এখন যেই অংশটুকু যেই অংশগুলো খালি আছে সেটা ফোল্ড করে আমি আরেক পাশে উঠিয়ে দিলাম। হাতের সাহায্যে একটু চেপে দিচ্ছি এবং আবারও সেম ওয়েটাই আমি ফলো করছি। কাঁটা চামচ দিয়ে আমি মুখগুলা সিল করে দিচ্ছি যাতে ভিতরের পুর বের হয়ে না আসে। সো দ্যাটস ইট। আমি কতগুলো পরোটা পেটিস আজকে বেক করছি, আপনারা কিন্তু চুলাতেও ভেজে নিতে পারেন। আর কতগুলো ফ্রোজেন করব। ফ্রোজেন করার জন্য যেটা করতে হবে, 2 ঘন্টার জন্য ডিপ ফ্রিজে রাখতে হবে। তারপর ফ্রিজ থেকে বের করে একটা এয়ারটাইট বক্স কিংবা জিপলক ব্যাগে রেখে দিতে পারেন, 1 মাসের মতো ভালো থাকবে। এখন একটা ডিম ফেটে নিয়ে আমি এই যে পরোটা পেটিসের ওপর ব্রাশ করে দিচ্ছি এবং ওপর দিয়ে ছড়িয়ে দিব সেসেমি সিডস অর্থাৎ তিল। ওভেনে বেক করব 180 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে 25 to 30 মিনিটসের জন্য। আলহামদুলিল্লাহ, আমার ওভেন ফ্রেশ স্ন্যাক্স কিন্তু একদম রেডি। এটা খেতে অসম্ভব মজা হয়েছে, আর এটা এতটাই ক্রিস্পি হয়েছে আপনাদের সঙ্গে এই সাউন্ডটা শেয়ার করছি। ওয়েল, এটা দেখতেই যতটা সুন্দর, খাইতে কিন্তু তার চেয়েও বেশি মজা। আর এখন তো রমজান মাস চলছে, আপনারা কিন্তু ইফতারের টেবিলে এই স্ন্যাক্সটা রাখতেই পারেন। সবাই খাবে এবং আপনার প্রশংসা করবে। আর খাবার নিয়ে প্রশংসা অথবা রান্না নিয়ে প্রশংসা শুনতে কার না ভালো লাগে বলেন। সো সবাই ভালো থাকবেন, ইনশাআল্লাহ আবার দেখা হবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।